ইসলাম ইব্রাহিম, আপনারা যারা অভিভাবকবৃন্দ আমার এই ভিডিওটা দেখতেছেন, আশা করছি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ যেমন বিশেষ করে প্রাইমারি স্কুল বা কিন্ডারগার্টেন, মাদ্রাসা, যে বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ যারা ভিডিও দেখছেন, আশা করছি ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। তো ভিডিওটা হচ্ছে একটা ছোট বাচ্চা কিন্তু হারিয়ে গিয়েছে এবং বাচ্চাটা পাওয়া গিয়েছে এবং কিন্তু বাচ্চাটা তার নাম ঠিকানা বা তার বাসা কোথায়, তার স্কুলের নাম কি বা তার মাদ্রাসার নাম কি, এগুলো কিছুই বলতে পারতেছে না। ভিডিওটাকে পুলিশ কোনো বাবা বলছে তোমার বাসা কোথায়, তোমার স্কুলের নাম কি, তোমার মাদ্রাসার নাম কি, কোথায় পড়ো, তোমার গ্রামের নাম, সে আসলে এসব কিছু বলতে পারতেছে না। আমি অনুরোধ করবো যেসব মাদ্রাসার শিক্ষকবৃন্দ আপনি ভিডিও দেখছেন, আপনি মাদ্রাসায় যারা অধ্যয়ন করে যারা পড়েন, সকল স্টুডেন্টদেরকে আপনাদের প্রথম কাজ হবে আমার মতে যে মাদ্রাসার নাম ঠিকানা অথবা তাদের নাম ঠিকানাটা ফার্স্ট তাদেরকে আসতে হবে। যে কখনো যদি কঠিন পরিস্থিতি পড়ে, এই যে যেমন বাচ্চারা ভিডিওতে যে বাচ্চারা দেখতে পাচ্ছেন যে হারিয়ে গেল, কিন্তু তার নাম ঠিকানা, তার স্কুলের নাম বা মাদ্রাসার নাম, তার পাড়ার নাম কিছুই সে বলতে পারছে না। এটা কিভাবে সম্ভব? দেখুন, বাচ্চারা যদি কারো পরিচিত হয়ে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, আর পরিবারের কথাবার্তা ফিরে যেতে পারে তার জন্য সহযোগিতা বেশি শেয়ার করবেন। আর বাচ্চারা এই মুহূর্তে যে দিনাজপুর কোতোয়ালি থানায় আছে এবং দিনাজপুর কোতোয়ালি থানার ওসির কাছে আছে, তাকে তার মাদ্রাসা থেকে একজন অজ্ঞাত মহিলা তার বাবার অসুস্থতা পরিচয় দিয়ে অসুস্থতার কথা বলে কিন্তু তাকে মাদ্রাসা থেকে বের করে নিয়ে আসে। সুপ্রিয় একাডেমির এই ভিডিওটি আপনারা শেয়ার করে রেখে দিন আর মেয়েটিকে খুঁজে তার পরিবারের কাছে ফিরে যেতে সাহায্য করুন। ধন্যবাদ সবাইকে। এই আপনাদের কাছে আমার যে বিশেষ বার্তা হলো সেটা হচ্ছে যে সকল স্টুডেন্টদেরকে, ছেলেদের, মেয়েদের বা ছোট বাচ্চাদের বা প্রত্যেক পরিবারের প্রত্যেক অভিভাবকদের প্রতিও আমার বেশি আকর্ষণ হচ্ছে যে আপনারা প্রথম কাজ হচ্ছে আপনাদের সন্তানদেরকে তার পরিচয়টা, অন্তত তার বাবার নাম, তার মায়ের নাম এবং তার বাসা কোথায়, এই ৩টে লাইন অন্তত তাদেরকে ভালোভাবে আয়ত্ত করাবেন। এবং যদি সে স্কুলে বা মাদ্রাসায় ভর্তিও থাকে তাহলে তার স্কুলের নাম বা মাদ্রাসার নামটা অন্তত আয়ত্ত করাবেন। সব কাজ তো শিক্ষকের না, কিছু কাজ পরিবারকেও নিতে হবে। যেমন জন্মের পর থেকে সে যখন ৩-৪ বছর, ৫-৬ বছর বা ৬-৭ বছর বয়স হয়ে গেল, তার তো নামটা বলতে হবে, তার বাবার নাম, মায়ের নাম এবং তার বাসা কোথায়। এই ৩টা বা ৪টার লাইন তো তাকে আয়ত্ত করাতেই হবে। তাহলে বাচ্চা যে কোনো কঠিন পরিস্থিতি হারিয়ে গেলে বা তাকে পাওয়া গেলে তাকে তার পরিবারের কাছে ফিরে যেতে বা ফিরিয়ে দিতে সবার জন্যই আর কি ভালো হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার সফিল নিয়ে ভিডিওটা এখানে শেষ করছি। আর সবাইকে সফিল একাডেমির সাথে থাকার জন্য ধন্যবাদ।